নতুন মজাদার রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি হচ্ছে বেগুন দিয়ে ছুরি শুটকির রসা। রেসিপিটি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে যাবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি হচ্ছে ছুরি মাছের শুটকি দিয়ে বেগুনের রসা। এই জন্য এখানে আমি বেগুনটাকে এরকম ডুমো ডুমো সাইজের কেটে নিয়েছি, আর এখানে পুরো আমি একটা আর অর্ধেকটা বেগুন দিয়ে দিয়েছি। আর লাগবে ছুরি মাছ। ছুরি মাছটাকে এরকম সাইজের করে নিয়েছি, সাইজের কেটে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগবে রসুন বাটা, আদা বাটা। পেঁয়াজটাকে আপনারা এরকম স্লাইস করবেন, এতে বেগুন শুটকির রসাটা গ্রেভিটা অনেক ভালো হয়। আর নিয়ে নিয়েছি মরিচ গুঁড়ো, লবণ, এখানে 2 চামচ মরিচ গুঁড়ো আছে, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ লবণ। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে আপনার কাছে নিত্য নতুন ভিডিও চলে যাবে। চলুন এবারে চুলায় যাওয়া যাক। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিব রান্নার তেল। তেল গরম হয়ে এসেছে, এবারে লবণ হলুদ মেখে রাখা ছুরি মাছের শুটকিগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নিব। ওই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। আস্তে কিন্তু ব্রাউন কালার হয়ে এসেছে। এবারে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। এখানে আমি আদা বাটা 2 চামচ নিয়ে নিয়েছি, রসুন বাটাও 2 চামচ নিয়ে নিয়েছি। আদা রসুনটাকে ভেজে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমি গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দিব। প্রায় গুঁড়ো মশলা দেওয়ার পর 30 সেকেন্ডের মতো ভেজে নিব। ভেজে নেওয়ার পর 1 কাপ জল অ্যাড করব। এবারে মশলাটাকে কষিয়ে নিব। এই রেসিপিটিতে একটু ঝালটা বেশি দিলে খেতে ভালো লাগে, আর আপনারা যারা ঝাল খেতে পারেন না তারাও অল্প ঝালেও দিতে পারেন। এভাবেই আমি কষিয়ে নিব যতক্ষণে জলটা শুকিয়ে আসছে। কষানোর মাঝামাঝি সময় এসে দিয়ে দিব ভেজে রাখা ছুরি মাছের শুটকি। শুটকি দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে, এতে শুটকির গন্ধটা কেটে যাবে। এবারে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবারও আমি 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। এতে কাঁচামরিচের ফ্লেভারটা বেরিয়ে আসবে। যখনই দেখবেন যে এভাবে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তখনই বুঝবেন যে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিব বেগুন। বেগুনটাকে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। আপনারা আমার এই প্রসেসটি ফলো করে রান্না করলে ছুরি শুটকি খেতে অনেক মজাদার হয়। শুটকি মাছ পছন্দ করে না এমন মানুষ কমই পাওয়া যায়। আর আছে যারা অনেকে শুটকির গন্ধের কারণে খেতে পারে না, তারা এইভাবে রান্না করলে
যে কোনো শুট দিয়ে খেতে পারবে। এইভাবেই আমি আরো 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। এতে বেগুনটা একটু ভাজা ভাজা হবে আর বেগুনের ফ্লেভারটা ভালো আসবে। বেগুনটা অনেকটাই নরম হয়ে এসেছে। এ পর্যায়ে অ্যাড করব জল। এখানে আমি 1.5 কাপের মতো জল দিয়ে দিয়েছি। এই জলের মধ্যে বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে আর রান্নাটাও আমার হয়ে যাবে। এবারে অপেক্ষা করবো ঝোলটা ফুটিয়ে আসা পর্যন্ত। ঝোলটা ভালো মতো ফুটিয়ে এসেছে। এবারে দিয়ে দিব কুচি করে টমেটো। এখানে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি। এবারে ঢেকে দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব। 7 মিনিট পর ফিরে আসলাম। রান্নাটি আমার প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে অ্যাড করব গরম মশলা গুঁড়ো। এতে রান্নার স্বাদটা আরো বাড়িয়ে তোলে। রান্নাটি আমার বেগুন শুটকি রসা আমার রান্না হয়ে গেছে। আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।